বাড়ছে শেরপুরের জুতার দোকানগুলোতে, কিন্তু শপিং মল ছাড়াও বিক্রি বেড়েছে ফুটপাতের জুতার দোকানে। এনে বিস্তারিত জানাতে শহরের টাউন হল মার্কেটের সামনে থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, ফুটপাতের দোকানগুলোতে প্রতিদিন কত টাকার বেচাকেনা হচ্ছে আর ঈদকে ঘিরে কত টাকার লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে? গালিব, রমজানের রোজা যতই কমে আসছে ততই কিন্তু ঈদের আনন্দ ঘিরে আসছে ক্রেতাদের মাঝে। তো আমরা দেখেছি যে অভিজাত যে বিপণী বিতানগুলো রয়েছে সেটির পাশাপাশি কিন্তু শেরপুরের ফুটপাতের দোকানগুলোতে কিন্তু বেচা বিক্রি উপচে উপচে পড়া ভিড় আমরা খেয়াল করেছি। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে জেলা শহরের টাউন হল মার্কেট, এবং এখানে প্রায় 11টি দোকান, যারা নিম্ন আয়ের মানুষ এবং সাধারণ মানুষ তারা কিন্তু এখানে জুতা কিন্তু সকাল থেকে ভিড় করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন বয়স এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসছেন। এখানে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, বিশেষ করে খেটে খাওয়া মানুষরা বেশি এখানে জুতা কিনতে আসেন। তো এখানে যারা জুতা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন যে তারা মূলত ঢাকা থেকে তারা মূলত এসব জুতা কিনে আনেন, এবং পাশাপাশি শেরপুরের বেশ কয়েকটি স্থানে জুতা তৈরি হয়। তারা কিন্তু এখান থেকে জুতা কিনে এখানে বিক্রি করেন। তো তারা বলছেন যে বিশেষ করে ঢাকার যে ট্যানারি শিল্প রয়েছে সেখান থেকে তারা চামড়া কিনে এনে এখানে জুতা তৈরি করেন, এবং এইসব জুতার দাম যদি আমি এর গালি আপনাকে জানাই, এখানে শিশুদের জুতা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে, এবং নারীদের জুতা বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 300 টাকার মধ্যে, এবং পুরুষদের জুতা বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 350 টাকার মধ্যে। তো আমরা দেখেছি যে সকাল থেকেই ভিড়, বিভিন্ন বয়সী ক্রেতারা তারা আসছেন, তারা দাম দর করছেন এবং কিনে পছন্দের জুতা কিনে তারা বাড়ি ফিরছেন। তো ব্যবসায়ী বলছেন যে প্রতিদিন এসব দোকানে তারা 25 থেকে 30 হাজার টাকা তারা বিক্রি করে থাকেন, এবং প্রতিটি দোকানে উপচে পড়া ভিড় থাকে, এবং সকাল 10টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তারা কিন্তু বেচা বিক্রি করেন। তো ব্যবসায়ীরা বলছেন যে এইসব দোকানে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন রঙের ভারী মন করা ডিজাইনের জুতো তারা এবার ঈদকে সামনে রেখে তারা পরিবেশন করছেন, এবং ক্রেতাদের সাথে দর কষাকষি করে তারা কিন্তু বিক্রি করছেন। তো বিক্রেতারা বলছেন যে এবছর প্রত্যেকটি দোকানে প্রতিদিন গড়ে প্রায় 2 থেকে 300 জোড়া জুতো তারা বিক্রি করছেন, এবং এই জুতার মোট বিক্রি যদি আমি জানাই গালি, প্রতিদিন এভারেজ যদি আমি জানাই, তাহলে গড়ে এখানে 2 থেকে প্রায় 3 লাখ টাকার মতো জোড়া জুতা বিক্রি হচ্ছে। তো এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, ক্রেতারা আমাকে জানিয়েছেন যে অভিজাত শপিং বলে যেসব দোকান রয়েছে সেখানে কিন্তু দাম অনেকটাই বেশি, এবং তাদের সাধ্যের এবং চাহিদার তুলনায় কিন্তু অনেক দাম বেশি থাকার কারণে তারা এই ফুটপাতের দোকানগুলোতে তারা আসছেন, এবং নিজেও কিনছেন এবং পরিবারের সদস্যের জন্য পছন্দ করে তারা কিন্তু জুতা কিনে বাড়ি ফিরছেন। তো আমরা যদি আর জানি যে শেরপুরে খড়মপুর মোড়, নিউ মার্কেট এবং এই টাউন হল মার্কেটের যে দোকানগুলো রয়েছে প্রতিবার তুলনায় কিন্তু এবার বেচা বিক্রি আমরা দেখেছি একদম সকাল থেকে শুরু করে বেচা বিক্রি চলছে। আমার পিছনে আমি দেখেছি যে সকাল থেকে বেশ কয়েকজন ক্রেতারা তারা কিন্তু দামাদামি করে জুতা কিনে তারা বাড়ি ফিরছেন। তো এই বিষয়ে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, ব্যবসায়ীরা বলছেন যে যত ঈদ ঘনিয়ে আসছে তাদের বেচা বিক্রি বাড়ছে এবং ক্রেতার সংখ্যা বাড়ছে। তো তাদের সাথে আমার সর্বশেষ যে কথাগুলি হয়েছে, তারা বলছেন যে অভিজাত শপিং বলে যেসব জুতা তারা বিক্রি করে থাকেন সেই তুলনায় কিন্তু তাদের যে জুতাগুলো তারা কিন্তু কোনো নিম্নমানের না। তারা এই জুতা তৈরিতে তারা ব্যবহার করে থাকেন চামড়া, তারপর হচ্ছে বিভিন্ন কাপড়ের জুতা, এবং যে আহ, যে চামড়াজাত যে জুতাগুলো তারা কিন্তু তারা বিক্রি করে থাকেন। তো গালিব, এই ছিল শেরপুরের ফুটপাতের জুতা তৈরি এবং ঈদ মার্কেটের সর্বশেষ তথ্য আমার কাছে। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।